নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন আজকের আমি লইটে মাছের পকোড়া বানিয়ে দেখাবো। দেখুন আপনারা উপকরণগুলো কী কী লাগছে। তো লইটে মাছ বানানোর জন্য প্রথমে আমি লইটে মাছগুলো ভালোভাবে ধুয়ে মুছে ভিনিগার দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। এখন আমি 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকা খুলে মশলাগুলো একে একে সব দিয়ে দেব। প্রথমে দিলাম লবণ পরিমাণ মতো, তারপরে দেব আমি হলুদ গুঁড়ো, তারপরে দেব লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, কুচানো লঙ্কা, কুচানো ধনেপাতা ও দেব গ্রেট করা রসুন, আদা ও পেঁয়াজ। উপর থেকে আমি অল্প তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে আবারও আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব বন্ধুরা। ঢেকে রাখলে কি হয়, মশলাটা ভালোভাবে মাছের গায়ে মিশে বেশ সুন্দর পকোড়াটা খেতে লাগবে। তো চলুন এখন আমি পকোড়া বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নিই। তো ব্যাটারে লাগছে আমার 3 চামচ বেসন নিয়েছি, 3 চামচ কর্নফ্লাওয়ার নেব, উপর দিয়ে লবণ দেব, আবারও আমি অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো ও উপর থেকে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে একটা সুন্দর ঘন ব্যাটার বানাবো। ভালোভাবে ব্যাটারটা মাখাতে হবে বন্ধুরা, সুন্দর একটা সফটনেস আসবে। আমি তো অনেকক্ষণ দিয়ে মেখেছি, আপনারা ভালোভাবে মেখে নেবেন। কতটা ঘন হবে আপনারা একটু দেখে নিন। তো রেডি আমার ব্যাটার। এখন আমি লইটে মাছগুলো ভেজে নেব পকোড়া বানানোর জন্য। তো প্রথমে কড়াতে আমি তেল দিয়েছি, তারপরে লইটে মাছগুলো নিয়ে একে একে আমি বেসন আর কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে একে একে আমি তেলের মধ্যে ছাড়বো। প্রথমে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি গ্যাসটা হাইতে। এরপরে আমি লো ফ্লেমে পুরো পকোড়াটা আমি ভাজবো। তো দেখুন বন্ধুরা আমি কেমন করে পকোড়া ভেজেছি। লইটে মাছের পকোড়া খেতে বন্ধুরা খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। আপনারা একবার করে দেখবেন এরকম গোটা গোটা লইটে মাছের চপ। হালকা হাতে ভালোভাবে উল্টে উল্টে ভাজবে বন্ধুরা, তাড়াহুড়ো করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এখন রেডি আমার লইটে মাছের পকোড়া। আপনারা দেখুন আবারও আমি একে একে সব ভেজে নেব। দেখুন আমার ভাজা রেডি লইটে মাছের পকোড়া। এখন আমি লইটে মাছের পকোড়াগুলো পরিবেশন করব। তো নমস্কার বন্ধুরা।